বাগানে ভ্রমর আসে না, সে বাগানে ফুলো ফোটে না। আমার দলটা নিতাতে ভরা, আমার দলটা নিতাতে ভরা। তালুকদার সাহেব, হঠাৎ করে আমারে ডাকলেন কেন? আমি যা বেশি আপনি তো এগুলো খান না। কথা বললো না, যে জন্য ডাকছি হেইডে শোনো। তোমরা তো জানোই আমি এই তল্লাটের একজন স্বনামধন্য লেবার সর্দার, কিন্তু তোমরা এইটা কি জানো যে আমি একটা নতুন রাজনৈতিক দলে যোগদান করছি? নতুন রাজনৈতিক দল, তার নাম কি? মায়ের দোয়া পার্টি। এই পার্টি 2-1 দিন আগেই আত্মপ্রকাশ করছে। আপনি এরকম একটা নতুন রাজনৈতিক দলে যোগদান করতে গেলেন কেন? আরে শোনো, নতুন পার্টি যখন আত্মপ্রকাশ করে সেখানে আগে ভাগে তুমি যদি যোগদান করো তাহলে বড় বড় পর্যায়ে পদ পজিশন পাওয়া যায়। আর এই রাজনৈতিক দলে আমার যে ত্যাগ, এই পদ্মার এপারে আমার চাইতে বড় পদ তো কেউ পাওয়ার কথা না। আপনি একটু আগে বলেন এটা নতুন রাজনৈতিক দল, এর মধ্যে আত্মত্যাগ করে ফেললেন? ওরে এত তাড়াতাড়ি তো ওই মল ত্যাগ আর বায়ু ত্যাগ ছাড়া কিছুই করা যায় না। ভাও কথা বললো না। শোনো, আমার এই দল যদি নির্বাচনে যায়, এই খুলনা 2 আসনে আমার এমপিও দিয়ে কেউ তো ঠেয়াই টারবে না। তাই আমি চাইতে আছি তুমি রাজনীতিতে যোগদান করে আমার ডাইনাত শক্ত করো। আরে বাবা, আমি বেশি গাজামত, এমনি আমার রেপুটেশন ভালো না, আপনি তার মধ্যে আমার নতুন রাজনৈতিক দলে ঢুকতে যাচ্ছেন, কাহিনী কি? আরে আমরা তো এইরকম লোকরেই চাই দলে যার রেপুটেশন খারাপ। শোনো, নতুন দল যেহেতু আমরা, আমাকে তো জনগণের সামনে আত্মপ্রকাশ করতে হবে, ভাইরাল হইতে হবে। আর ভালো মানুষ কোনোদিনও ভাইরাল হয় না। দেখো, আমাদের এই এলাকায় তুমিও বসবাস করো, আর 2-4টা তোমার বয়সী ভালো স্টুডেন্ট যারা ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে তারাও বসবাস করে। তোমার কয়জন চেনে আর তাগরে কয়জন চেনে? তোমার তো এক নামে সবাই চেনে, পোটলা মাসুদ হিসাবে। তাই আমি চাইতে আছি তোমাদের মতো আচরা কাচরা গানযুক্ত আমার দলে আইনা আমার দলটা ভারী করব আর জনগণের সামনে ভাইরাল করব। যখন আমার এই দলটা ভাইরাল হয়ে যাবে, হঠাৎ করে আমরা তবা পুজো নিলাম, 2-4টা কম্বল বিতরণ করলাম, 2-4টা গরিব মানুষের পাশে দাঁড়াইলাম। শোনো, এই বাঙালি অনেক আবেগী, মানুষটা খুব সহজেই বিশ্বাস করিয়ে নেয়, বুঝতে পারছো? আমি এমনি এই মদ গাঁজার ব্যবসা করি, সারাদিন পুলিশের দাবল খাই, আমি এই রাজনৈতিক দলে মানে ঢুকতে পারবো না বাবা। আহা, এতে তো তোমারই লাভ। তুমি এখন পুলিশের দাবর খাও, তুমি যখন আমাগো দলে ঢুকবা, আমাগো দলের ট্যাগ যখন তোমার পিছনে লাগবে, তুমি যখন একটা নেতা হবা, তখন কি আর পুলিশ তোমারে দাবড়াইবে? পুলিশ তোমারে দাবড়াইতে গেলেই তো আমাদের দলের লোকজন তোমার পিছে খাড়াইবে, তখন তো তুমি পুলিশকে দাবড়াবা, বোঝো নাই? কি, আমি পুলিশের দাবলাবো? সেটা তো কোনো ব্যাপারই দেয়নি। আচ্ছা, আমার যে দলে নেবে, দল আমার থেকে কি চাই? দল তোমার চাইতে 2টা জিনিস চাই। এক, তুমি এই মাদক অস্ত্র বেচে যে টাকাগুলো কামাবা তার একটা অংশ আমাকে ওই পার্টি ফান্ডে দান করবা। আর 2, তুমি এই যে আচরা কাচরা গাঞ্জুকটার দ্বারা যে মালগুলা বিক্রি করো, মানে গঞ্জিকা, তাদেরকে আমাদের দলে আসতে কবা, আমার দলে যোগদান করতে কবা। শোনো, তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, তুমি যখন রাস্তা দিয়ে আসবা, তোমার পিছনে 2-400 লোক গড়বে, তখন তোমার কেমন লাগবে? 200 লোক আমার পিছনে স্লোগান দেবে? না না না, যাইও না, এত লোক এক ফ্রেমে দেখানো সম্ভব না। আপনার ভাইকে নিয়ে কোনো টেনশন করবেন না, আপনার ভাই তো আমার আন্ডারে আছে, সে পরিশ্রম করে, তাকে একটা ভালো পদ আমি দেবো। একটু পরেই তো আমি পার্টি অফিসে যাব। ঠিক আছে, পরে কথা হবে ভাই, ওকে।